জানা গেল যেভাবে উদ্ধার করা হয়েছিল শেখ হাসিনার মুছে যাওয়া কল রেকর্ড। জুলাই গণহত্যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশের প্রমাণ তার অনেক কল রেকর্ড মুছে ফেলা হয়েছিল বলে জানিয়েছেন মামলার অন্যতম প্রসিকিউটর তানভীর জোহা। তিনি বলেন, শেখ হাসিনার মুছে ফেলা কল রেকর্ড সহ বিভিন্ন ডিজিটাল আলামত উদ্ধার করা সম্ভব হয়, যা মামলার বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিভাবে উদ্ধার হলো সেই মুছে যাওয়া কল রেকর্ড তা জানালেন তিনি নিজেই। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে প্রসিকিউটর তানভীর জোহা জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর দায়ের হওয়া মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পান। মামলার তদন্তের শুরুতেই তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল এনটিএমসি এর কাছে সাবেক প্রধানমন্ত্রীর কথোপকথনের রেকর্ড চান, কিন্তু এনটিএমসি জানায় তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই। একই আবেদন করা হয়েছিল পুলিশের বিশেষ শাখাতেও, কিন্তু সেখান থেকেও কোনো সাড়া মেলেনি। তানভীর জোহা বলেন, পরবর্তীতে আমরা অধিকতর তদন্তের মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া অডিট লগ থেকে লুকানো তথ্যগুলো উদ্ধার করি। তিনি জানান, এনটিএমসির সিস্টেম ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে সেই সব তথ্য জব্দ করে আদালতে পেশ করা হয়। এই তথ্যের মধ্যে ছিল শেখ হাসিনার কল রেকর্ড, যেখানে তিনি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। তদন্তে আরও দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী যাদের সঙ্গে কথা বলেছিলেন রাষ্ট্রীয়ভাবে তাদের ফোন নম্বরগুলো ট্রিগার করা ছিল এবং সেই কথোপকথনগুলো রাষ্ট্রীয় সংস্থার সার্ভারে সংরক্ষিত ছিল। উদ্ধার করা অডিওর সত্যতা যাচাই করার জন্য বিটিভি আর্কাইভে থেকে শেখ হাসিনার প্রামাণ্য কণ্ঠস্বর সংগ্রহ করা হয়। এরপর ভ্যাট বক্স নামক একটি সফটওয়্যারের মাধ্যমে দুটি কণ্ঠস্বরের তরঙ্গ দৈর্ঘ্য মিলিয়ে দেখা হয়। জোহা বলেন, এই সফটওয়্যারটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়, তাই এখানে ম্যানুয়ালি কোনো কিছু পরিবর্তনের সুযোগ নেই। ফরেনসিক পরীক্ষায় উদ্ধার হওয়া কণ্ঠস্বরটি শেখ হাসিনার বলে প্রমাণিত হয়। তিনি আরও যোগ করেন, আমাদের তদন্তের পাশাপাশি এয়ার শট এবং টেক গ্লোবালের মতো আন্তর্জাতিক ফরেনসিক সংস্থাগুলোও একই মত দিয়েছে, যা ইতোমধ্যে বিবিসিতে প্রচারিত হয়েছে। শেখ হাসিনার আইনজীবীরা আদালতে দাবি করেছিলেন যে এই অডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হতে পারে। এই প্রসঙ্গে তানভীর জোহা বলেন, এআই দিয়ে কণ্ঠস্বর তৈরি করা গেলেও তা হুবহু হয় না এবং বিকৃত হয়। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস এবং কণ্ঠের ডিএনএ নকল করা সম্ভব নয়। এছাড়া তিনি জানান যে জুলাই ও অগস্ট মাসে বিভিন্ন গোয়েন্দা সংস্থা 1,20,000-এরও বেশি ফোন কল রেকর্ড করেছিল, যার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ডেটা মুছে ফেলা হয়েছিল। সেই সব ডেটা উদ্ধারের কাজ চলছে এবং প্রতিটি মামলায় তা প্রমাণ হিসেবে পেশ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই মামলায় তানভীর জোহা নিজে একজন সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন, যা এই ঘটনায় একটি নতুন মাত্রা যোগ করেছে। তার এই প্রচেষ্টা জুলাই গণহত্যার শিকার পরিবারগুলোর জন্য ন্যায় বিচারের আশা তৈরি করেছে।